আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি আপনাদের এই বিষয়ে রাখবো না। বুঝি নাই। বাসা থেকে বের করে দিব। বাড়ির মালিক কি তোমরা নাকি? হ্যাঁ আমরা। ওঠেন। বাসা থেকে বের করতে হলে বাসার মালিক থেকে না, ওঠেন। শোনো, বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সবকিছু আমার। আর তোমরা সবাই মিলা আমাদেরকে বাইর করে দিয়েছো। ছিল, এখন নেই। ওঠেন। এই বুড়ি বেশি কথা। আর বুঝলাম না, তোমরা কি কুস্তি খেলতাছ আমার লগে? উঠেন, তারপর বলতাছি। ওঠেন। আরো এই ছোট ছোট তো ব্যথা পাবে বৌমা। তা ভালো ভালো বলতেছে, কানের ভিতরে ঢুকে না কেন? স্বেচ্ছায় উঠবেন না চিকন একটা প্যারা কানছি এহিন্দাতে মু এহিন্দা বাইরে যাবে। উঠেন। আমি গাড়তারা দেখছি আব্বা, আপনার মতো এত বড় গাড়তারা দিনে ভাই না। আবার গায়ে ধাক্কা ধাক্কা। তাকে করে ওটা মান করলে আন। তুমি কোলে নিতে পারবা? তোমরা আমার বাড়িতে থাকতাছো, খাইতাছো, আবার আম করে বাইর করে দিবা না? কার বাড়ি? আমার বাড়ি আমার। কার? আমাদের। আপনার বাড়ি ছিল, আপনার নাই, বুঝেন না? কথা কথা গায়ে হাত দাও কেন এরকম? একটা তো চুমা দে। আসেন। আসেন। কি শুরু করলা তোমরা? বেরোন তো। কাটতেরা মানুষ। ভাবি গেটটা লাগাই দেন, অফিসে গেলাম। এই যে অফিসে যাইতাছেন? হ্যাঁ ভাবি। আজকে কি করার কথা? কি করার কথা ভাবি? আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা সবকিছু ভুলে যান কেন? হ্যাঁ, মনে রাখতে পারেন না আমার মতো? বুড়া বুড়ির না আজকে বাই করার কথা? ভাবি আমার একটু মনে আসছিল না। থাকবো কেমনে? যে সাজ দেন, এই সাজের পিছনেই তো আপনার সময় জায়গা। ছোট ভাবি কই? রুমে মনে হয়। ছোট ভাবি, ছোট ভাবি। জি ভাবি, ডাকছেন? কি সারাদিন কি ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলেন নাকি? আরে না, ঘর গুছাইতেছিলাম। এদিকে আসেন। সবকিছু কি ভুলে গেছেন না? কি আচ্ছা কি করার কথা? কি করার জন্য করেছে? বুড়া বুড়িরে বাসা থেকে বের করার কথা ছিল না? ও আমার একটুও মনে ছিল। আপনাকে তো মনে থাকবেই না। দেখছেন আমার মতো ব্রেন্ট আপনাদের এখন পর্যন্ত হয় নাই। বুড়া বুড়ি কই? কই আর রুমে? আসেন বের করে দিন। আচ্ছা শুনেন, জামাইরা যদি কিছু কয়। আরে রাহেন, কি কইব, আমি আছি না। বেরান। আসেন না আব্বা। আরে চলেন। কি হলো এমন করতেছো কেন? আরে চলেন না। হাঁটেন। হাঁটতেও পারে না। ধাক্কাইতাছো কে? আরে বের যান না। আর ব্যথা পাইবো তো এমন ঠেলতাছো কে? আবার বসছে কেন? আচ্ছা কি হয়েছে বলবা তো? এরকম ধাক্কা ধাক্কি টানাটানি না কইরা বলো কি? আব্বা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি আপনাদের এই বিষয়ে রাখবো না। বুঝি নাই। বাসা থেকে বের করে দিব। বাড়ির মালিক কি তোমরা নাকি? হ্যাঁ আমরা। ওঠেন। বাসা থেকে বের করতে হলে বাসার মালিক থেকে না, ওঠেন। শোনো, বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সবকিছু আমার। আর তোমরা সবাই মিলা আমাদেরকে বাইর করে দিয়েছো। ছিল, এখন নেই। ওঠেন। এই বুড়ি বেশি কথা। আর বুঝলাম না, তোমরা কি কুস্তি খেলতাছ আমার লগে? উঠেন, তারপর বলতাছি। ওঠেন। আরো এই ছোট ছোট তো ব্যথা পাবে বৌমা। তা ভালো ভালো বলতেছে, কানের ভিতরে ঢুকে না কেন? স্বেচ্ছায় উঠবেন না চিকন একটা প্যারা কানছি এহিন্দাতে মু এহিন্দা বাইরে যাবে। উঠেন। আমি গাড়তারা দেখছি আব্বা, আপনার মতো এত বড় গাড়তারা দিনে ভাই না। আবার গায়ে ধাক্কা ধাক্কা। তাকে করে ওটা মান করলে আন। তুমি কোলে নিতে পারবা? তোমরা আমার বাড়িতে থাকতাছো, খাইতাছো, আবার আম করে বাইর করে দিবা না? কার বাড়ি? আমার বাড়ি আমার। কার? আমাদের। আপনার বাড়ি ছিল, আপনার নাই, বুঝেন না? কথা কথা গায়ে হাত দাও কেন এরকম? একটা তো চুমা দে। আসেন। আসেন। কি শুরু করলা তোমরা? বেরোন তো। কাটতেরা মানুষ। কি আপনি? দেখি চাপেন। কার কাছে আসছেন? থানার থেকে আসছি। থানার থেকে আসছি। আমরা ফোন দিই নাই তো, আপনি কেন আসছেন বলুন না। আপনার ফোন দেওয়া লাগবে না। আমার বসছেন কেন? ওঠেন। আপনি মনে হয় ভুল ঠিকানা আসছে। চুপ বেয়াদব। এরা আপনার ছেলের বউ? জি। শুনেন, আপনাদের তিনজনকে এখন থানা নিয়ে যাবো। কেন? ঠিক করে কথা বল। কেন নিয়ে যাবো? আপনাদের নামে ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট। আমি নাই। আপনার কাছে আছে ওয়ারেন্টের কাগজ আছে? ফাইল দেখছেন? আমরা আবার কি করছি? পুলিশ যখন কোনো বাড়িতে আসে, না যাই না, ওয়ারেন্ট ছাড়া কোনো বাড়িতে আসে না। না স্যার, আসলে হচ্ছে কি, পাশাপাশি দুইটা বাড়ি তো, আপনি মনে হয় ভুল ঠিকানায় চলে আসছেন। স্যার আমরা কিছু করি নাই। ওই যে মার্ডারটা না ওই পাশের বাড়িতে হয়েছে স্যার। আপনি অতিরিক্ত কথা বলেন, মাইটটা কিন্তু আপনি বেশি খাবেন। তা কোথায় মারবো জানেন? মধ্যে। আব্বা আব্বা কি কয়? আপনার ছেলেরা কোথায়? ছেলেরা তো প্রবাসে থাকে। ওনাদের দুইজনের উপরে অত্যাচার করেন কেন? কে? কারা? আমরা।
স্যার আপনি ভুল করতেছেন, আমাদের মতো ভালো মানুষ এই এলাকার একটাও পাইবেন না। এই যে ভাবি দেখেন না চাকরি করে। শুধু অত্যাচার না স্যার, রীতিমতো আমাদেরকে বস্তায় বইরা ফালাইয়া দিতে। আব্বা আপনারা তোমার বাবার মতোই জানি, এমন করেন কেন? আচ্ছা একটু আগেও তো মারলা। আমি প্লিজ শোনেন, বলেন। আপনারা ওনার ছেলের বউ বা কে বা কারা এত কিছু জানতে চাই না। এ বাড়ি কার? আব্বার। ওনার বাড়ি। হ্যাঁ এই বসত বিটা কিন্তু ওনার। হ্যাঁ আব্বারই তো, আব্বা আপনারই তো। আমরা কি কখনো কইছি আমাদের? ওনার বসত বিটায় আপনারা থাকেন। হ্যাঁ আব্বা দয়া করছে দেখে আমরা থাকি। সত্যি কথাই তো কইতাছে। ভাড়া দেন? না শ্বশুর বাড়ি তাই আর কেউ ভাড়া দেয়? ভাড়া দিয়ে থাকে। কেউ ভাড়া দেয় না। কোন ছেলের বউ যদি শ্বশুর শাশুড়ির উপরে অত্যাচার করে, শ্বশুরের বিটায় তাইকা, আমরা অত্যাচার করি না তো। আমরা তো কখনো আপনার একদম তাইলে কি বলছে জানেন? আইনে বলা আছে শ্বশুরকে ভাড়া দিতে হবে, আপনারা হবেন ভাড়াটিয়া। কোন আইনে? দেখাবো আপনাদের কোন আইনে। আচ্ছা আইনে কি এইটা লেখা আছে যে কথায় কথায় খালি গায়ে হাত তুলবেন? অপরাধ করলে বলছে কি করতে জানেন? ডান্ডা আছে না, ডান্ডা নিয়ে টস টস করে পিছনের সাইডটা লাল করে দিতে। অন্যায় দেখলে, আমরা তো কোনো অন্যায় করি নাই, কি কোন ভাবি? আপনার নিজের চোখে কি দেখছেন? আপনারা বাসার ভিতরে ওনাদের দুইজনের উপরে কি পরিমাণ অত্যাচার করেন, টর্চার করেন, সব ভিডিও আছে আমার কাছে। ওই যে এটা মেজো বাবির কাজ। আপনি তো বুঝলেন। এই এভিডেন্স যদি কোর্টে দেই, আপনারা জীবনও ছাড়া পাবেন না। ভাবি আমি সারাদিন থেকে অফিসে আপনারা আব্বার উপরে এমন অত্যাচার করেন, সি ভাবি। আপনার কথা বলেন না, আপনাদের কি শাক দিয়ে মাছ ডাকতে চাইতেছেন? মায়া দয়া নাই? ভাবি আপনি কিন্তু সব শিখাই আমি যদি বাসায় থাকতাম না, জীবন এগুলো করতে দিতাম না। এই আপনি কথা কম বলেন, আপনারা তিনজনই বেয়াদব। এখন সাপ সাপ কথা শুনে নেন। আমি বিয়াদব না। ওনার উনি হলো গ্রুপ লিডার। ওনার ছেলেরা যেহেতু বাপ মার দায়িত্ব নিবেন, আপনারা নিতে পারবেন না। না দেয় তো স্যার, দেয়। আমার জামাই মাসে 50,000 টাকা দেয়। কারে দেন? স্যার 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 আপনি যেটা বলবেন আমরা ওইটাই মানব। একদম কোনো কথা বলবেন না। আপনাদের যাইতাছি না, যায় না। বাইরে গাড়ি দাঁড়ানো আছে, মহিলা কনস্টেবল আছে, আপনাদেরকে ধরে নিয়ে যাবে। আমি রুমে এই বেরিয়ে নে, এখানে আসো। আব্বা তাহলে আপনারা কথা বলেন, এই যে অফিসের টাইম হয়ে গেছে স্যার। যদি জেলখানা যাইতে না চান তাহলে চুপচাপ এখানে দাঁড়ায় থাকবেন, একটা কথা বলতে পারবেন না। স্যার একটা কথা কই। কোনো কথা শোনার দরকার নেই, একটা এক সেকেন্ডও না, একটুও না। ভাবি চুপ করেন না, কিন্তু আপনার লেগে তিনজনের থানায় দিয়ে দিব, কোনটা করবেন? এই যে আপনাদের হাজবেন্ডকে আজকে ফোন দিবেন, এখন থেকে প্রতি মাসে 50,000 টাকা ওনাকে ভাড়া দিবেন। কত? এই পুরো বাড়ির ভাড়াও তো 50,000 টাকা নাই স্যার। না থাকলে আপনারা চলে যাবেন, উনিও অন্য লোকের কাছে ভাড়া দিবেন। তিনজনে মিলে কত টাকা দিবেন? 50,000। যদি ভালো লাগে এখানে ভাড়াটি হিসেবে থাকবেন, আর ভালো না লাগলে বাসা থেকে চলে যাবেন। ভাবি আপনি দেবেন 20,000, আপনি দেবেন 20,000, আমি দেবেন 10,000। সারাদিন বাসায় থাকি না। আপনি বড় বউ, আপনি দেবেন 25,000 আর আমরা দুইজনও 25,000। আমি সারাদিন বাসায় থাকি না। দেন আরেকটা দেন। এটা আপনারা ডিসকাস করে নেবেন কে কত দিবেন। আর একটা কথা শুনে নেন, যদি বাঁচতে চান ভাড়াটিয়া হিসেবে বাসায় ঢুকবেন, ভাড়াটিয়া হিসেবে বের হবেন। ওনাদের খাওয়ান ভরণ পোষণ কোনো কিছু নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। স্যার আমি একটু কথা বলি, আমি তো সারাদিন অফিসে থাকি স্যার, ওই আম্মা যদি রান্না করে রাখতো। আপনি কি চাইতেছেন গরম ডিমে এখন নিয়েই না? ভাবি ভাবি তাহলে আপনার একটু রান্না করে ঠেকা পড়ছে তো। আগে তো আম্মাই রান্না করতো, ওইটাই খাই। কিনা খাবেন না পারলে? এই যে তো চরম মাপের বেয়াদব। ঠিক বলছেন। সভ্য। আপনি একটু বড়টা। মুখে মুখে তর্ক করেন কেন স্যার? এখানে দেখেন না টাকাটা নিয়ে আসেন। স্যার এখন তো নয়, ব্যাংক। স্যার আমি আনতাছি। স্যার শোনেন, আমার জামাই না এখন পর্যন্ত বেতন পায় না। আপনাদের তো বয়স কম, জামাই থুয়ে চলে গেছে গা, দেখেন না শরীরের মধ্যে কিলবিল করে। এজন্য কার সাথে কোন পরিবেশে কোন ধরনের ব্যবহার করতে হয়, শ্বশুর শাশুড়ির সাথে কেমনে কথা বলতে হয়, সম্মান দিতে হয়, এই জিনিসগুলি তো এখন পর্যন্ত জানান না, জানেন? অতএব এই বাড়িতে শুধুমাত্র ভাড়াটি হিসেবে থাকবেন। স্যার
এখন থেকে আব্বা আম্মার দায়িত্ব সম্পূর্ণ আমার। আপ- ওনাদের এক গ্লাস পানিও ডাইলে খেতে হবে না। আপনাদের আর কিচ্ছু করা লাগবে না। এ পর্যন্ত 11 বার ওনারা থানায় কমপ্লেন করছে, কখন গেলেন? আসেনি, বাধ্য হয়ে আসছি। না স্যার আর আসতে হবে না। আপনারা চাইলে আর কিছু করতে পারবেন না। বাইরে ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছি। এই যে বাসায় সিসি ক্যামেরা লাগাই দিব, ওনারা যেখানে থাকবে আসা যাওয়া করবে সব আমি থানার থেকে বসে দেখবো। ওনার সাথে কিছুই করতে পারবেন না। ওইটা বললেই তো বলছি, যদি ভাবির কাছে টাকা থাকে আমার দিতে আমি দিয়ে দেবো। আপনি চাইলেও কিছু করতে পারবেন না। স্যার ওই যে ভাবি কিছু দিতাছে। বাথরুম আছে না, বাথরুমও ক্যামেরা লাগাই দিব। অতএব বি কেয়ারফুল। ঠিক আছে। সারা জীবন যদি জেল খাটতে না চান, যা যা বলছি তা তা করবেন। প্রতিদিন আমি একবার করে আসবো এ বাসায়। আপনার কি অন্য কোনো ডিউটি নাই? আমার ডিউটি কি জানেন? গোয়েন্দাগিরি করা? আমার ডিউটি কি জানেন? যারা অন্যায় করে, যারা নির্যাতিতদেরকে সেবা দেওয়া, আর যারা অন্যায় করে এদের কি করা জানেন? ফাঁসালাল করা। আমরা বাড়ির পুতের বউ, ঘরের লক্ষ্মী, আমরা কি অন্যায় করতে পারি? আপনারা কেউই না। তার ছেলে নাই, সে বলে দিছে। হ্যাঁ, এখানে সে কমপ্লেন করছে, তার কোনো ছেলের কথা উল্লেখ করা নাই। কি বলেন আব্বা? উল্লেখ করছে ভাড়াটিয়া। আপনারা আসলেই বেঈমান। আপনারা কি জানেন? ঘরের প্লেট আপনারা কি জানেন? ভাড়াটিয়া কি? ভাড়াটিয়া। ভাড়াটিয়া। অতএব আসতে যাইতে আমাকে সালাম দিবেন। আপনার কি চরিত্রের সমস্যা আছে? আমার শরীরের সমস্যা তা খালি নেই। কতক্ষণ পর পর এমন এমন করেন কে? আমরা পুলিশের লোক তো, কলরটা যান। আর কত কিছু করে বলে। মহিলাদের সাথে গেছে খেতে মজাই লাগে না? আপনার বেয়া দাও, আপনাদের ব্যবস্থা করতে। স্যার 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 আর কিছু বলবো না। ঠিক আছে। দূরে যান, স্যার দূরে যান। আপনাদের গায়ের থেকে গন্ধ বের হয়, আর আপনার গায়ে গুন্দি গ্রাম বের হয়। আমার গায়ের থেকে ঘ্রাণ বের হয়। কারণ আমরা বাপ মারে সম্মান করি, শ্রদ্ধা দিই, মুরব্বীদেরকে ভালোবাসি। আচ্ছা স্যার আপনি চলে যান, আর এরকম ভুল হবে না। আপনাদের এই যে 3 বউ না, 3 বউয়ের শরীরের মধ্যে পছন্দ হয়ে গেছে। সো বি কেয়ারফুল। টাকাটা ওনাকে দিয়ে দিবেন, আমি বসা আছি এখানে। যান, স্যার বিকেলে দিবেন। এক্ষণ দিবেন, এখন তো করে নাই। নাহলে বাসার থেকে স্যার ব্যাংকে উঠাইতে হবে। কোথায় আছে সেটা জানতে চাই না, নাহলে এক্ষণ বাসার থেকে চলে যেতে হবে। স্যার তাহলে ওই যে এখন 10,000 দিয়ে পরে পুরাটা ব্যাংক থেকে তুলে দিব। এখন তো বেশি নাই স্যার। ওই যে পার্লারে যাব ওই টাকাটা শুধু আছে। পড়াশোনা করছিলেন? মনে হয় না তো। পড়ছি স্যার। শিক্ষিত মেয়ের মুখ এভাবে চলে না। করছে স্যার, ক্লাস 2 পর্যন্ত পড়ছে। আপনি পড়ছেন জীবনে, আপনি তো স্কুলে বারিন্দাও জাননি। আচ্ছা, উনি কতটুকু পড়ছে সেটা আপনার জানার দরকার নেই। তাহলে উনি না জানি এত কথা কেন বলবেন? আপনি কথা কম বলেন। টাকাটা নিয়ে আসেন, আমি বসা আছি। যান। স্যার বলছিলাম কি, মানে ব্যাংকে যাইতে হবে তো। এই ভাবি আমি যাইতেছি। যেমন কুকুর তেমন মুগুর। শুনেন, জি স্যার। ক্যামেরা লাগাই দিতেছি, ঠিক মতো থাকবেন। কোনো সমস্যা হবে আমার নাম্বারে ফোন দিবেন। জি স্যার। এই যে চালু করে টাকাগুলো নিয়ে আসেন। বসেন, আপনার বসেন। আমি বাইরে আছি। স্যার আপনি বসেন। না না, আপনি বসেন, মুরব্বী মানুষ। আমি বাইরে আছি, টাকা না দিলে আমাকে জানাবো। আসসালামু আলাইকুম। সালাম দিলে না স্যার রে? আমি আসলে একটা ব্যাক কল, বুঝছো? মাথার মধ্যে কিচ্ছু নাই। আমি এই যে ওদিন বাইরে এলাম না, তোমার কইছি আইতাছি। আরেকদিন ওই যে নাস্তা বানাই নাই, বললাম তোমার লেগে নাস্তা লিয়ে আই। এরকম ফাঁকি দিয়া 4-5 দিন গেছি, যায় স্যারের কান্দা গাইটা কইছি। পরে স্যারে কইছে চিন্তা করেন না, বর্তমান আইন অনেক করা। বাপ মা লগে যারা এরকম করে বা ছেলের বউরা এরকম অত্যাচারিত হইলে তাদেরকে আমরা কঠিন শাস্তি দিই। ওরা সব লেখছে, স্যারে কইছে আজকে আইব। এর লেগে তো কিছু কই নেই, দেখো না। আও ভিতরে যাই।